মুভির শুরু হয় হেলাম নামের একটা ছেলেকে দেখে, যে সবসময় শান্ত ও উদাস হয়ে থাকত, কারণ কিছু বছর আগে তার মায়ের মৃত্যু হয় এবং তার বাবা জুলিয়াস তার মায়ের মৃত্যুর কিছুদিন পরেই ভেরিটি নামের এক মহিলার সাথে দ্বিতীয় বিয়ে করে। তবে হেলামের মনে হয় তার সৎ মাই তার মাকে মেরেছে এবং এর সাথে ওর বাবারও হাত রয়েছে, কারণ তার সৎ মা প্রথমে তার বাবার সেক্রেটারি ছিল, আর হেলামের মায়ের মৃত্যুর পর হেলামের বাবা তার সেক্রেটারিকেই বিয়ে করে। হেলামের সাথে ওর বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং সে তার বাবা ও সৎ মায়ের সাথে থাকতে ইচ্ছুক না, তাই সে ঘরের পাশেই জঙ্গলে একটা ট্রি হাউস তৈরি করে এবং সেখানেই থাকতে শুরু করে। আর জঙ্গলে আসে লোকদের দূরবীন দিয়ে নজরদারি করার অভ্যাস তৈরি হয়ে যায়। ওই লোকদের দেখে হেলাম সেটা ডায়েরিতে লিখে রাখত, সাথে ও নিজের মনের কথাও লিখত। একদিন হেলামের সৎমা ওর ডায়েরি পড়ে ফেলে, যেখানে সে অন্য লোকদের ব্যাপারে লিখত এবং যাদের উপর ও নজরদারি করত, সেখানে সে নিজের সৎমায়ের রূপের প্রশংসাও করে। এইসব পরে হেলামের সৎমা ট্রি হাউসে যায় আর হেলামকে সিডিউস করতে থাকে। হেলামও নিজেকে আটকাতে পারে না, তাই তারা দুজন ক্লোজ হয়ে যায়। এরপর হেলামের সৎমা ব্ল্যাকমেল করে তাকে অন্য শহরে পাঠিয়ে দেয়। এর কারণ হচ্ছে হেলাম যেন ওর বাবা ও সৎমায়ের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি না করতে পারে। এরপর হেলাম একাই একটি অচেনা শহরে চলে যায়, কিন্তু তার কাছে ছিল না কোনো থাকা খাওয়ার স্থান আর না ছিল কোনো টাকা পয়সা। রাতে হেলাম কোথাও থাকার জায়গা না পেয়ে একটা ছোট্ট বিল্ডিং এর ছাদে গিয়ে সেখানেই রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে হেলাম রাস্তায় একটা মহিলাকে দেখে, তার নাম ছিল কেট। কেট দেখতে অনেকটা হেলামের মায়ের মতো ছিল, তাই কেটকে প্রথমবার দেখেই হেলাম ভাবতে থাকে, আরে এ তো আমার মা। এরপর হেলাম কেটের পিছু নেয় আর তাকে একটা হোটেলে যেতে দেখে। হেলামও তার পিছন পিছন চলে যায় আর জানতে পারে যে কেট এই হোটেলের ম্যানেজার। হেলাম কেটের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে এখানে কি কোনো কাজ পাওয়া যাবে। এরপর কেট তাকে কিছু প্রশ্ন করার পর হোটেলের কিচেনের কাজের জন্য রেখে দেয়। হেলামেরও কাজের খুব প্রয়োজন ছিল, তাই সে এই কাজ করতে থাকে আর মন দিয়ে সব কাজই ভালোভাবে করতে থাকে, সাথে এই কাজ তার ভালোই লাগে। ছুটির পর হেলাম কেটের পেছন পেছন ফলো করতে থাকে এবং তার সকল অ্যাক্টিভিটির উপর লক্ষ্য রাখতে শুরু করে। কেট কোথায় যায়, কি করে এবং তার ঘর কোথায়, সবকিছুই ফলো করে। হেলাম এসব করছিল কারণ তার কেটকে ভালো লাগতে শুরু করে। একদিন যখন কেট কাজে না গিয়ে বাইরে কোথাও যায়, তখন হেলাম কেটের ঘরের ভিতরে চলে যায়। যখন সে জানালা দিয়ে বাইরে দেখে, তখন সে ক্লক টাওয়ার দেখতে পায়। ক্লক টাওয়ারের নিচেই হেলাম কাজ করত, তাই সে ভাবে ক্লক টাওয়ার থেকে হেলামের ঘরটা ভালো করে দেখা যাবে, মানে ওখান থেকে কেটের উপর নজর রাখতে পারবে। তখন হঠাৎ কেট ঘরে চলে আসে, তাই হেলাম জানালা দিয়ে ছাদে চলে যায় আর ছাদে থাকা গ্লাস থেকে সে কেটকে দেখতে থাকে। হেলাম প্রথমে হোটেলের একটা ছোট্ট রুমে থাকতো, কিন্তু পরের দিন সে ক্লক টাওয়ারের একটা ছোট্ট রুমে থাকতে শুরু করে, যেখানে কেউ যাওয়া আসা করতো না। এখান থেকে ও দূরবীনের সাহায্যে কেটের উপর ভালোভাবেই নজর রাখতে থাকে। হেলাম প্রতিদিনই দূরবীন দিয়ে এইভাবে কেটের ডান্স করা থেকে কাজ করা সবকিছুই দেখতে থাকে। একদিন যখন হেলাম ক্লক টাওয়ার থেকে কেটের উপর নজর রাখছিল, তখনও দেখে যে কেটের রুমে ওদের হোটেলের সিনিয়র এসেছে এবং তারা দুজন এনজয় করছে। পরদিন যখন হেলাম ক্লক টাওয়ারে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছিল, তখন সেই হোটেলের সিনিয়র যে কাল রাতে কেটের সাথে ছিল, সে হেলামকে থামায় আর বলে তুমি উপরে যেতে পারবে না, কারণ ওখানে কেবল সিনিয়র স্টাফরাই যেতে পারে। এরপর যখন হেলাম কিচেনে কাজ করছিল, তখন তার কাছে কেট আসে আর জিজ্ঞেস করে তোমার এই কাজ কেমন লাগছে। জবাবে হেলাম বলে যে সে নিজের কাজকে খুবই এনজয় করছে। এটা শুনে কেট খুব খুশি হয়। রাতে হেলাম কেটকে দেখার জন্য তার ছাদে যায় আর সেই গ্লাস থেকে যখন কেটকে দেখছিল, তখন দেখে যে কেটের সাথে সেই সিনিয়র রয়েছে। হেলাম লুকিয়ে লুকিয়ে তাদের দেখছিল আর তাদের কথা শুনে ও বুঝতে পারে যে সেই সিনিয়র বিবাহিত এবং তার দুটি বাচ্চাও রয়েছে। তারপরও কেটের সাথে তার অ্যাফেয়ার চলছে। এটা জেনে হেলামের অনেক খারাপ লাগে। সে ক্লক টাওয়ারে চলে আসে, যেখানে সে লুকিয়ে থাকতো। কেট ও তার সিনিয়রকে দেখে হেলামের নিজের মায়ের কথা মনে পড়ে যায় আর ভাবতে থাকে যে ওর বাবা ও সৎ মায়ের মধ্যে অনেক আগে থেকেই হয়তো অ্যাফেয়ার চলছে। আর যখন ওর মা এই ব্যাপারে জেনে যায়, তখন সে হয়তো ওর মায়ের সাথে দেখা করতে গিয়েছিল আর তখনই হয়তো তার সৎ মা তার নিজের মাকে মেরে ফেলেছে। এর কারণ সে যেন হেলামের বাবার সাথে থাকতে পারে। এখানে হেলাম ভাবতে থাকে যে ওর সৎ মা এবং বাবা মিলেই ওর মাকে হত্যা করেছে। এর জন্য হেলাম থানায় যায় আর নিজের মাকে মারার জন্য ওর সৎমায়ের উপর কেস করে আর অফিসারকে বলে যে ওর বাবা ওর সৎমায়ের পক্ষেই রয়েছে। পরের দিন কেট হেলামকে অফিসে ডাকে আর তাকে অফিসের ফ্রন্ট ডেস্কের কাজ অফার করে। হেলামও রাজি হয়ে যায় আর কাজ শুরু করে দেয়। খুব তাড়াতাড়ি তার এই কাজও ভালো লাগতে শুরু করে, সাথে এখানে তার একজন বন্ধুও হয়ে যায়। একদিন যখন হেলাম ক্লক টাওয়ার থেকে কেটকে দেখছিল, তখন সেই সিনিয়র হেলামকে এই অবস্থায় দেখে ফেলে। সে বুঝতে পারে যে হেলাম ক্লক টাওয়ার থেকে কেটের উপর নজর রাখছে। তারপর ওই সিনিয়র রেগে গিয়ে হেলামকে ধমকাতে শুরু করে যে সে হেলামকে পুলিশে ধরিয়ে দেবে আর চাকরি থেকে বের করে দেবে। তবে হেলাম সিনিয়রকে বলে যে ও সবকিছুই জানে, মানে সিনিয়র যে তার ওয়াইফকে ধোকা দিয়ে কেটের সাথে রিলেশনে রয়েছে সেটাও জানে। হেলাম তাকে ব্ল্যাকমেল করার ট্রাই করে, তখন সিনিয়র তাকে চাকরি থেকে বের না করে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নেয়, মানে তাদের দুজনের কথাই সিক্রেট থাকবে। পরদিন হেলাম যখন নিজের কাজে ছিল, তখন কেট তার কাছে এসে হেলামকে বার্থডে উইশ করে, কারণ আজ হেলামের 19তম জন্মদিন।
এটা হেলামের ওয়ার্কার বন্ধুও জানতে পারে আর সে হেলামের কাছে পার্টির জন্য আবদার করে। তখন কেটও হেলামের বার্থডে সেলিব্রেট করতে বলে, তাই তারা সবাই আজ রাতেই বারে যাওয়ার প্ল্যান করে। রাতে হেলামের সাথে তার ওয়ার্কার বন্ধু ও কেট বারে যায়। তারা সবাই ড্রিঙ্ক করতে শুরু করে। হেলামের বন্ধু অনেক বেশি খেয়ে ফেলে, তাই সে ঘরে চলে যায়। এরপর হেলাম ও কেট আরো বেশি ড্রিঙ্ক আর গল্প করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে ওদের অনেক বেশি লেট হয়ে যায়, তাই কেট হেলামকে নিজের ঘরে নিয়ে আসে। কেট তো নেশায় ভরপুর পেনিকে ছিল, তাই সে কথা বলতে বলতে হেলামের অনেক ক্লোজে চলে আসে। তবে হেলাম এসবের জন্য মোটেও তৈরি ছিল না। তারপর দুজন কিছু না করেই ঘুমিয়ে পড়ে। হেলাম কেটের পাশেই শুয়েছিল আর ভাবতে থাকে যে মেয়েটার উপর সে এতদিন ধরে নজর রাখতো, আজ সে তার সাথেই ঘুমোচ্ছে। এটা ভেবে তার অনেক বেশি ভালো লাগে। পরের দিন হেলাম যখন ডিউটিতে যায় তখন সে প্রথমে কেটের কাছে যায় আর তাকে ডেটে যাওয়ার জন্য অফার করে, কিন্তু কেট না করে দেয়। সে বলে, কাল রাতে আমি নেশার ঘরে যা কিছু করেছি সেটা তুমি ভুলে যাও। এটা শুনে হেলাম উদাস হয়ে ওখান থেকে চলে আসে। কয়েকদিন পর হেলামকে একটা হোটেলের রুমে ডাকা হয়। যখন সে ওই রুমে যায় তখন ওখানে কেটকে দেখতে পায়। কেট হেলামের কাছে আসতে থাকে। এরপর দুজন ক্লোজ হয়ে যায়। হেলামের সাথে কেটের ভালো লাগতে শুরু করে আর কেটও হেলামের সাথে খুশিই ছিল। একদিন যখন হেলাম কেটের ঘরের ছাদে উঠে আবারও তাকে দেখতে যায় তখন সে দেখে যে ওদের সেই সিনিয়র কেটের সাথে ঝগড়া করছে। সিনিয়র রেগে এক পর্যায়ে কেটের উপর হাত তুলে ফেলে। এটা দেখে হেলাম অনেক রেগে যায় আর কেটকে বাঁচানোর জন্য গ্লাস সরিয়ে ভেতরে লাফ দেয় আর সিনিয়রকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই সিনিয়র হেলামের উপর হাত তোলে আর কেটকে হেলামের ব্যাপারে বলে দেয়। সিনিয়র কেটকে জানায় হেলাম রোজ ক্লক টাওয়ারে এসে তোমার উপর নজর রাখি। এটা শুনে প্রথমত কেট সিনিয়রকে ওখানে থেকে চলে যেতে বলে। এরপর সে হেলামকে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর নজর রাখতে? আর এসব কতদিন ধরে চলছে? হেলাম বলে, তোমাকে দেখার পর থেকেই আমি তোমার উপর নজর রাখতাম, তবে এর পিছনে বড় একটা কারণ রয়েছে। এটা শুনে কেটে রেগে যায় আর হেলামের কোনো কথাই শুনে না। সে হেলামকে ওখানে থেকে চলে যেতে বলে আর তাকে কাজ থেকে বের করে দেয়। পরের দিন কেটে যখন কাজ থেকে ঘরে ফিরছিল তখন সে হেলামকে হোটেলের বাইরে বসে থাকতে দেখে। হেলামকে এই অবস্থায় দেখে ওর জন্য দুঃখ হয়, তাই তাকে সাথে করে ঘরে নিয়ে আসে। তারপর যখন কেট হেলামের কাছে জানতে চায় যে তুমি আমার উপর নজর কেন রাখতে, জবাবে হেলাম বলে, 2 বছর আগে আমার মায়ের মৃত্যু হয়, যার কারণে আমি ভেঙে পড়ি। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, তাই ওই কষ্ট থেকে বের হতে পারিনি। হেলাম জানায় মায়ের মৃত্যুর পর বাবা আবারও বিয়ে করে, কিন্তু আমি আমার সৎ মাকে ঘৃণা করি, তাই বাড়িতে না থেকে জঙ্গলে একটা ট্রি হাউস করে সেখানেই থাকতাম আর সেখান থেকেই আমি লোকদের প্রতি দূরবীন দিয়ে নজর রাখতাম। সময়ের সাথে সাথে এটা আমার অভ্যাস হয়ে যায়, কিন্তু যখন আমি এই শহরে আসি তখন আমি তোমাকে দেখি। হেলাম আরও জানায় যে আমার মায়ের চেহারা একদম তোমার মতো আর তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, এই কারণেই আমি তোমার উপর নজর রাখতাম। এটা শুনে কেটের অনেক খারাপ লাগে। এরপর কেট হেলামের মায়ের ড্রেস পরে, যেটা হেলাম নিজের সাথেই করে নিয়ে এসেছিল। যখন হেলাম কেটকে নিজের মায়ের ড্রেসে দেখে তখন সে নিজের মায়ের কথা মনে করে কান্না করতে থাকে। তখন কেট তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন হেলাম যখন আবারও হোটেল কাজে যায় তখন সে জানতে পারে তার গার্জেন তার সাথে দেখা করতে এসেছে। হেলামের সৎমা পুলিশের থেকে হেলামের ঠিকানা পেয়েছে, কারণ সে তার সৎমায়ের উপর কেস করেছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় ওর সৎমায়ের উপর কোনো অ্যাকশন নেওয়া হয় না। ওখানে হেলামের বাবা বলে যে তার অনেক বেশি দেনা হয়ে পড়েছে, তাই সে তার কিছু জমি বিক্রি করতে চায় যেন সে দেনা পরিশোধ করতে পারে। এজন্য সে হেলামকে একটি দলিলে সাইন করতে বলে, যেটা মৃত্যুর আগে হেলামের মা তার নামে করে দিয়েছিল। তখন হেলামের ভয় হয় যে এসবের পেছনে তার সৎমায়ের হাত রয়েছে, তাই সে সাইন করতে রাজি হয় না। তখন হেলামকে তার সৎমা বকাঝকা করতে থাকে। এরপর তারা ওখানে থেকে চলে যায়। রাতে হেলামের তার সৎমায়ের কথা মনে পড়ে। সে তাকে বলছিল যে তার মায়ের মৃত্যুটি একটি অ্যাক্সিডেন্ট আর সেটা ভুলে যাওয়া উচিত, কিন্তু হেলাম এই কথা মনে করে অনেক বেশি রেগে যায়। পরের দিন হেলাম ট্রেনে করে নিজের বাড়িতে চলে আসে। সে মনে অনেক কষ্ট আর রাগ নিয়ে চুপচাপ ঘরে ঢোকে আর সৎমার কাছে গিয়ে তার মুখ ও হাত পা বেঁধে ফেলে। এরপর তাকে ঝিলে নিয়ে যায় আর জলেতে ফেলে দেয়। এরপর সৎমা জলে ডুবে যাচ্ছিল। তখন হেলামের মনে হয় যে সে ভুল করছে, তাই সে সৎমাকে জলের থেকে তুলে আনে আর তার কাছে ক্ষমা চায়। তারপর সৎমা ওখানে থেকে চলে যায়। তখন হেলামের বাবা ওর কাছে এসে ক্লিয়ার করে বলে যে ওর মা অনেক আগে থেকে ডিপ্রেশনে ছিল আর সে নিজেই নিজের জীবন নিয়েছে। যেখানে হেলাম বুঝতে পারে যে ও ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তাই বাবার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। এরপর হেলাম ট্রেনে উঠে আবারও কেটের কাছে চলে আসে, কিন্তু কেট হেলামের সাথে দেখা করতে রাজি হয় না। কেট বলে যে কখনো কারোর সাথেই তার সম্পর্ক ভালো ছিল না, তাই সে এখন কারোর সাথে কোনো সম্পর্কে আসতে চায় না। কেট এসব বলে হেলামকে ওখানে থেকে পাঠিয়ে দেয় যে হেলাম এখনো ছোট। কেট শর্ত দেয় যে তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে কয়েক বছর পর এসো। এরপর হেলাম ওখানে থেকে চলে যায় আর রাস্তায় হাঁটতে হাঁটতে হাসি মুখে ভাবতে থাকে যে একদিন ও কেটার সাথে অবশ্যই দেখা করবে এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।